হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা বিকেল কি করে কাটাই, কি করি না করি সবটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করো না। আমাদের এখানে বন্যা হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরোনো যাক। আরে আমি জানি এই 2-3 দিন শুধু বন্যা বৃষ্টি, বন্যা ঝড় বৃষ্টির ভিডিও দিতে দিতে তোমরাও ফেড আপ হয়ে গেছো। তো আজকে আর কোনো রকম বন্যা বৃষ্টি বা আমি ঘুরতে যাচ্ছি সেই সব ভিডিও দেবো না। আজকে একটা ধামাকাতার ভিডিও হতে চলেছে। তো দেখো, ফার্স্টেই হচ্ছে এটা কি, তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি? থাক বাবা, আমি প্রচুর ভয় পাই তাই নাম বলবো না। তোমরা কারা কারা জিনিসটাকে চেনো অবশ্যই জানিও। আমি কিন্তু মারাত্মক ভয় পাই। তো দেখো, আজকে হচ্ছে আমার ক্লাস ছিল, আর ক্লাস করতে আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। এইটুকু জীবনে, মানে 20 বছর জীবনে একটা জিনিসই বুঝলাম, পৃথিবীতে কেউ কারো না। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। আজকাল স্বার্থ দিয়েই কিন্তু মানুষ চলে। যখন তোমাকে মানুষের প্রয়োজন পড়বে তখনই মানুষ তোমাকে মনে পড়বে। মানুষের প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেই করে না। আর একটা কথা আছে কি জানো তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো কথাটা কিন্তু সত্যি বাস্তব। যদি তোমার কথা মতন তুমি কাউকে কেন ডাকতে যাবে? নিজের খাও, নিজের পড়ো, কাউকে তেলাতে কেন যাবে? তো যাই হোক, আশা করি ভিডিওটা দেখার পরে যাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম তারা বেসিক্যালি বুঝেই যাবে আর কি। তো নামগুলো মেনশন করে দিতে আমার খুব ইচ্ছা করছে, বাট না, শুধুমাত্র তাদের সম্মানের খাতিরে নামগুলো উল্লেখ আমি করলাম না। তো বাদ দাও, ওদের কথা ফালতু বলে আমার মাথা ব্যথা গরম হয়ে যাবে কেন? তার থেকে বড় তোমরা ভিডিওটা দেখো। ঠাকুরনগরে একটু বৃষ্টি হলে সব কিছু তলিয়ে যায়। তো দেখতেই পেলে পুরোপুরি কিন্তু জল জমায়েত হয়ে গেছে, তাও আবার অনেকটা। আমি ঠাকুরনগর প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম ট্রেন আসার জন্য, যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। ট্রেন আর আসে না কেন জানি, আমার সাথে এটা হয়। যেদিন আমি লেট করে আসি সেদিন ট্রেন ঢুকে যায়, আমি ট্রেন পাই না। যেদিন আমি তাড়াতাড়ি আসি সেদিন ট্রেন আসার নাম থাকে না, আমি এসে দাঁড়িয়ে থাকি। এদিকে বলতে বলতে ডাউনের ট্রেন চলে এসছে, কিন্তু ডাউনের ট্রেন দিয়ে তো আমার কোনো কাজ নেই। আমার তো আপের ট্রেনের দরকার। বাট আপের ট্রেন কখন আসবে? আদৌ কি আজকে ট্রেন আসবে? অনেকক্ষণ তপস্যা করার পর আপেও ট্রেন ঢুকছে, কিন্তু না। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম হয়েছে আমাদের ঠাকুরনগর। বাট একটাই খারাপ লাগা, সেটা হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিটার জন্য কিন্তু অনেকের বেচাকেনা অনেক লোকসান হয়ে যাবে। যারা ফুল বিক্রি করে তাদের তো প্রচুর প্রবলেম হবে, কারণ ফুলের চাষি যারা, ফুল তুলতে গেলে প্রবলেম, ফুল বিক্রি করতে প্রবলেম, ফুলে জল লাগলে ফুল নষ্ট হয়ে যাবে, অনেকটা হ্যারাসমেন্ট হবে। বাট কিছু করার নেই, সবটাই মেনে নিয়ে চলতে হবে। তো চলো তোমাদের একটু জামদানিটা দেখিয়ে দিই, জামদানির অবস্থাটা কী। যদিও জামদানির ভিডিও অনেক দেখিয়েছি তোমাদের, আমাদের ঠাকুরনগর টু গোবরডাঙ্গা, বাট এইরকম বৃষ্টির সিজনে কি হয় সেটা কিন্তু দেখায়নি। বেসিক্যালি তোমাদের কি দেখাবো, আমি নিজেই ঠিকঠাক জানি না যে এই বৃষ্টির সময় জামদানিকে দেখতে কেমন লাগে। কারণ আমি কিন্তু বৃষ্টির দিনে খুবই কম বেরোই। বৃষ্টির দিনে আমি স্কুটি নিয়ে ফাঁকা রাস্তায় ঘুরতে বেশি পছন্দ করি। এরকম ট্রেনে প্যাচে আমার ঘুরতে ইচ্ছা করে না। বাট আজকে ক্লাস ছিল, কিছু করার নেই, ক্লাসটা তো করতে হবে তাই না? তো সেই কারণে এইভাবেই যেতে হচ্ছে। দেখো, পুরোপুরি ডুবে গেছে চারিদিক, পুরো জল জল জল, কোথাও একটুখানি উঁচু জায়গা নেই। ধানের ক্ষেতগুলো ডুবে গেছে, ভেড়িগুলো ডুবে গেছে, প্রচুর খারাপ অবস্থা। তো এরকম খারাপ অবস্থা কাদের কাদের বাড়ির ওখানে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি দেখতে দেখতে চলে আসলাম গোবরডাঙ্গা স্টেশনে। আজকে আমি একাই যাচ্ছি, যদিও ওই যে আগে বললাম একাই পথ চলাটা খুবই শ্রেয়, খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন টুকটুক করে যাচ্ছি ক্লাসে। আর দাদাভাই আজকে হচ্ছে কী যে শেখাবে কিছুই তো পড়ে আসিনি। এই একটা প্রবলেম আমার, পড়তে আসলে না কিছুই পারি না, সবই ভুলে যাই। যদিও বা মনে রাখি তারপরেও ভুলে যাই। তো ক্লাসটা কোনো মতো করলাম, করার পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আজকে আমার সেরকমভাবে ফোনে চার্জ ছিল না, যে কারণে ভিডিও ক্লিপ সেইভাবে নিতে পারিনি। আমি স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসে প্ল্যান করছিলাম যে এখন কি করা যায় কি না করা যায়। আর হ্যাঁ, তোমরা যারা যারা গোবরডাঙ্গার থেকে শিয়ালদা যাও তাদের তো জানোই 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম, শুধুমাত্র ঠাকুরনগর গোবরডাঙ্গার থেকে বনগাঁ যাওয়ার ট্রেন কিন্তু শুধুমাত্র 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়, গোবরডাঙ্গাতে। তো যাই হোক, যেহেতু কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আজকে জমজমাট বাজার এনাদের। বাট ফুলের অবস্থা দেখতেই পারছো, সব ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু নেড়ে দিয়েছে ফুলগুলো যাতে একটু শুকনো হয়ে যায়। আর এত পরিমাণ ফলের দাম, আজকাল সোনার দামের থেকেও মনে হয় ফলের দামে বেশি। আমি তো জাস্ট ফল কিনতেই ভয় পাই। আর গোবরডাঙ্গায় কিন্তু একটা
নতুন, মানে এখানটায় হচ্ছে 3 জায়গায় পুজো হচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। বাট তার আগে এই দোকান থেকে একটু কটকটি ভাজা নিই, তো কটকটি ভাজা খেতে খেতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, বুঝতে পারছো? তো এই দোকানটা তোমরা অবশ্যই একবার হলেও যদি গোবরডাঙ্গায় কখনো আসো চেক আউট করো। এই দোকানে খুব কম, মানে একদম রিজনেবল প্রাইসে এত খাবার বিক্রি হয়, মুখরোচক খাবার, তোমরা খেলে মানে কিনলেই অবাক হয়ে যাবে যে এত কম পাইকারি রেটে পাচ্ছ। আমার হাতে যেটা, এটা 28 টাকা, আর এটার দোকানে যাও দেখো 30-35 টাকার নিচে নেবেই না। ভেবো না আবার কোনো রকম প্রমোট ভিডিও, আমি এই দোকান থেকে অনেক কিছু পারচেস করি, তো সেই ক্ষেত্রে আমার মনে হলো তোমাদের জানিয়ে দেওয়া উচিত, সেই কারণে আমি জানিয়ে দিলাম। তো ওখান থেকে জিনিসপত্র নিলাম, নেওয়ার পরে এবার আমি চলে আসলাম ফলের দোকানে। না না না, আমি তো আগেই বলেছি ফলের দোকান থেকে আমি কিছু নেব না, কারণ আমি গরিব, অত ফল কিনে খাওয়ার মানে অত টাকা নেই আমার কাছে। তাই একটা শুধুমাত্র নিয়ে নিলাম খেজুরের প্যাকেট, তাও আমার জন্য না, কালকে বাড়িতে একটু ছোটোখাটো করে পুজোর মানে অনুষ্ঠান করব, তো সেই কারণে একটুখানি খেজুর নিয়ে নিলাম। আর এদিক থেকে দেখো কি পরিমাণ ভিড় হয়েছে স্টেশনে। স্বাভাবিক বিশ্বকর্মা পুজো, ভিড় তো হবেই। তোমাদের বাড়িতে কার কার বিশ্বকর্মা পুজো হয় সেটাও জানিও। তো শুধু বকর বকর করলে হবে, এখান থেকে তো কিছু খাবার খেতে হবে, তাই না? এই দিভাইয়ের দোকানে গরম গরম সিঙ্গাড়াগুলো যে এত টেস্ট লাগে। তো এই দোকান থেকে 4 পিস সিঙ্গাড়া নিলাম, 4 পিস সিঙ্গাড়া 10 টাকায়, মানে ভাবা যায় কোথায় 1 পিস সিঙ্গাড়া দেবে 5 টাকা 6 টাকা, আর এখানে হচ্ছে 4 পিস সিঙ্গাড়া দিচ্ছে, তাও আবার 10 টাকায়। তো 4 পিস সিঙ্গাড়া নিয়ে নিলাম, আর একটা মেয়োনিজ দিয়ে চিকেন কাটলেট না কি বলে আমি ঠিক জানি না, বাট এই জিনিসটা দিয়ে দিল। তো এই জিনিসটাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, বাট খেতে কেমন লাগবে সেটা আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, নিয়ে তো নিলাম, এখন দেখা যাক কী হয়। স্টেশনে এই যে লাইটটা আপ ডাউন করছে, এই যে লাইটটা, এই লাইটের পিছনেই কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। বেসিক্যালি যারা ভ্যান চালায়, ভ্যান, টোটো কমিটি, এই সব জায়গায় কিন্তু বিশ্বকর্মা পুজোটা বেশি হয়, কারণ বিশ্বকর্মা ঠাকুর যে লোহা দিয়ে তৈরি। তো যাই হোক, তার কিন্তু সব লোহার জিনিসপত্র, যেমন আমার গাড়ি রয়েছে, গাড়িটাকেও পুজো করতে হবে, আর কালকে কিন্তু ট্রেনকেও পুজো করা হবে। তো যাই হোক, আমি কিন্তু ট্রেনে উঠে একদম চলে আসলাম ঠাকুরনগর বাজারে। ঠাকুরনগর বাজারে এসেই তোমাদের সঙ্গে দেখা করালাম আমাদের সুন্দর হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরকে। তো তোমরা কারা কারা বিশ্বকর্মা ঠাকুর চেনো না, এই যে ফটোটা দেখে চিনে নাও, মানে ভিডিওটার মধ্যে চেনে নাও। তো যাই হোক, আর বেশি বকর বকর না করে কী কী নিলাম সবই জানাবো পরের ভিডিওতে। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে ভিডিওটা তো এন্ড করতে হবে, কারণ ভিডিওটা হয়ে গেছে অনেক বড়, পুজোর ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিও কেমন লাগলো?